নিত্য নতুন লীলা কীর্তন শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব। চিতায় জল ঢেলে একে একে সবাই ঘরে চলে গেল। ছেলেটা মা মা বলে কাঁদতে কাঁদতে গাছের নিচে ঘুমিয়ে পড়ল। বাবা বলে, এই তোরা সবাই চলে যাচ্ছিস, আমার ছেলেটা কোথা গেল? ঠাকুর মশাই ও তো কাঁদতে কাঁদতে শ্মশানে ঘুমিয়ে পড়েছে, ঘুমাবে তো। সকাল থেকে ছেলেটা কিছু খেতে পায়নি। ওর মা স্নান করে তুলসী তলায় জল দিয়ে ভাত বসাতো, কিন্তু আজ আর বসাতে পারেনি। বাচ্চা ছেলে তো সকাল থেকে না খেয়ে আছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আমি এখন এই পাগল ছেলেটাকে নিয়ে কি করব? জয়া, জয়া রে, জয়া, বাবা, আমার মা, তোর মা মরে গেছে খোকা, আর কোনদিন আসবে না। ভাত রান্না আমি করে দেবো। চল। কোলে করে নিয়ে ছেলেটাকে শ্মশানে গেল। পরিবারটা এত গরিব, মা মারা গেলে যে শ্রাদ্ধ শান্তি করতে হয় তার টাকা নেই। 1000 টাকা ধার নিল তারই নিজের ভাইয়ের কাছ থেকে। 1000 টাকা নিয়ে শ্রাদ্ধ শান্তি হলো, ছেলেটার মাথা নেড়া হলো, মায়ের কাজ করল। মায়ের কাজ করে এবারে বাবা মনে মনে ভাবলো যে ছেলেটাকে যদি ঘরে রেখে যাই, আমি তো বাড়ি বাড়ি পুজো করতে যাই, তাহলে ছেলেটাকে যদি ঘরে রেখে যাই, ছেলেটা বড় দুষ্টু, এ বাড়ি ও বাড়ি চলে যায়, কোন দিন ছেলেটারও দুর্ঘটনা ঘটবে, আমাকে একা রয়ে যেতে হবে। তাছাড়া ছেলেটা তো লেখাপড়া শেখে না, তাহলে ছেলেটার ভবিষ্যৎ করে যেতে হবে কি না, আমি পুজো করতে যাই, ওকেও পুজো করতে নিয়ে যাব। জয়া, বাবা চ আমার সঙ্গে পুজো করতে যাবি। পুজো করতে? হ্যাঁ, আমিও 2 দিন পরে চলে যাব। পুজোর মন্ত্র লিখে দিলে তুই পড়তে পারবি না, শুনে শুনে মুখস্থ করবি। আমি পুজো করব, মন্ত্র শুনবি, আমি মরব, ওই সব বাড়িতে তুই পুজো করবি, তোর একটা পেটের অভাব মিটে যাবে, তাই না? তাহলে বাবা কি করলো, ছেলেটাকে এবারে নিয়ে যাচ্ছে হাত ধরে। বাবা ভোজদেব ব্রাহ্মণ তো বাড়ি বাড়ি পুজো করে। এখন ওই ভোজদেব একটা জমিদারের বাড়িতে পুজো করত। লক্ষ্য করুন, জমিদারের বাড়িতে পুজো করত। জমিদারের সোনার ঠাকুর কে? সোনার ঠাকুর। তো বাবা বলে, শোন, তুই এই ঠাকুর ঘরের দরজার সম্মুখে বস, ভেতরে ঢুকবি না, ছটপট করবি। ভগবানের পুজো তো ভক্তি করে করতে হয়, তাই না? এখন পেছন থেকে যদি ছেলেরা ছটপট করে, পুজো তো হয় না, তাই না? তেমন এই যে হরি কথা হচ্ছে, আপনারা যদি চঞ্চল হয়ে যান, আপনারা যদি এদিক ওদিক তাকান, তাহলে আমি কার দিকে তাকিয়ে বলবো বলুন? বলা যায় না। তাহলে ভগবানের পুজো করতে গেলে ছটপট করলে পুজো হয় না। তাই জয়াকে কি করেছে, ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসিয়ে এবার ভোজদেব প্রদীপ জ্বেলেছে, ধূপ জ্বেলেছে, চন্দন বেটেছে, ঠাকুর ঘরে পুজো করবে। পুজোর ঘন্টাটা জয়া, বাবা, তাহলে আমি মন্ত্র বলছি, তুই শোন। এবারে জয়া মন্ত্র না শুনে সে বলে, আমি নদীর জলে হরিনাম করতাম, আর বাবা টেনে নিয়ে চলে এলো, ও মন্ত্র আমি শিখবো না,
আমি যেটা করি ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে বসে করব। তাহলে বাবা ওদিকে মন্ত্র পাঠ করছে আর এদিকে জয়া জয় গোপাল জয় গোপাল কৃষ্ণ মুরারি তালি দিয়ে সবাই জয় গোপাল কৃষ্ণ মুরারি শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গোবর ধাম যমুনার ধারে ধারে কমলের শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গোবর ধাম যমুনার ধারে যত সখা জয় গোপাল জয় গোপাল তালিকা দেখে কেমন চলছে একবার বৃন্দাবন ধাম কি রাধা মাধব কি গিরিধারী লাল কি পুজো হয়ে গেল কি না না ছেলে তো হরিনাম শেষ করে ফেলেছে বাবাকে বলছে বাবা পুজো হয়ে গেল বাবা বলে হ্যাঁ পুজো হলো মন্ত্র শুনেছিস তো বাবা জয়া বলে যা শুনেছি আর বলে খাই এবার বাবা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসেছে ছেলেকে বলছে যা প্রণাম করে নে আবার পরের বাড়ি যেতে হবে জয়া কি করেছে ঠাকুরকে প্রণাম করতে গেছে জমিদারের সোনার ঠাকুর হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে জয়া কি করেছে যেই সোনার ঠাকুরের পায়ের কাছে মাথা রেখেছে সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখুন সেই সোনার ঠাকুর সচল হয়ে
সোনার ঠাকুর সচল হয়ে এক পা রাখতে রাখতে সিংহাসন থেকে নেমে এসে জয়ার মাথায় হাত রেখে বলে, জয়া কেমন আছিস রে ভাই? ভাবতে পেরেছে? সেই জন্য বলে বেশি লেখাপড়া শিখলে তো অহংকার এসে যাবে, তাই না? বেশি বাড়ি গাড়ি করে ফেললে তো দর্প এসে যাবে। কিন্তু ভগবানকে পেতে গেলে তোমার পাণ্ডিত্যের প্রয়োজন নেই, ভগবানকে পেতে গেলে জ্ঞানের প্রয়োজন নেই, ভগবানকে পেতে গেলে মালা পরতে হবে না। ভগবানকে পেতে গেলে একটা জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে মানুষের ভক্তি। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান নেই তার। অনেকের গলায় মালা কিন্তু ভক্তি তার নেই, আবার অনেকে মালা পরে না কিন্তু কৃষ্ণ ভক্তি আছে। হরিবাসরে দেখেছি যে হরিনাম শুনতে শুনতে হরিনাম শুনতে শুনতে কত ভক্ত চোখের জলে কাঁদে, শুনছে চোখের জলে কাঁদছে, তার মানে হরি কথা তাদের ভেতরে ঢুকছে, ভেতরটা কেঁপে উঠছে, ভেতরে ঢুকছে, চোখ দিয়ে জল ঠস ঠস করে পড়ছে। নিজে থেকেই সে বুঝতে পারে না যে তার কেন চোখ দিয়ে জল এসে যাচ্ছে। যেদিন তোমার কৃষ্ণ ভজন করতে করতে, যেদিন তুমি কৃষ্ণ প্রেমে চোখের জলে কাঁদবে, সেদিনকে জানবে তুমি তোমার ছেলেকেও যেমন ভালোবেসেছো তেমন ভগবানকেও তেমনই ভালোবেসেছো। কেন না, ছেলের যদি দুর্ঘটনা ঘটে বাবা মা চোখের জলে কাঁদে, তার মানে কি ছেলেকে বেশি ভালোবাসে তাই তার জন্য কাঁদে, কিন্তু ভগবানকেও তো তাদের বাড়িতে রেখেছে। তাহলে জল দিতে গিয়ে কতজন চোখের জলে কাঁদে?